জাম ভর্তা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা শুরু করতেছি, আর আজকের ব্লগটা সকালে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো এখানে অলরেডি কিন্তু আমার রান্না হইয়া গেছে, তো ভাত হইয়া গেছে, এদিকে ডালটাও কিন্তু আমি সম্বাস দিয়ে নিয়েছি, আর এদিকে করতেছি মিষ্টি কুমড়া ভাজা ডালের সাথে, আর এদিকে কর্মতেছে গিয়ে ঝিঙ্গা আলুর পোস্ত। আর এদিকে মেয়ের সাথে একটু রান্না বসাই একটু হাসি ঠাট্টা করতে আসলাম, আর মেয়েরা করলাম যে বিছনাটা গুছাইতো, কারণ হাজব্যান্ড গেছে স্নানে, কারণ স্নান করে আইয়া খাইয়া অফিসে যাইব। তো যার লেগেই সকালবেলা কিন্তু আমি আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ডাইরেক্ট একবারে রান্নাবান্না দিয়েই শুরু করি ব্লগটা। তো যাই হোক, আমার ভাজাটা কিন্তু নামাইয়া আমি দিকে ঝিঙা আলুর পোস্তটা কিন্তু বসাইয়া দিছি, আর পোস্তটা বাইটটা রাখা দিছিলাম আগেই, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়, যার লেগে আগে কাটটা সব কিছু বাইটটা রেডি করে তারপরে কিন্তু আমি রান্নাটা বসাইছি, তাইলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সিম্পল রান্না বান্নাই আমার তো সবসময় সিম্পলই থাকে রান্না বান্না। তো চলো একটু সামনের ঘরে তোমরা নিয়ে যাই। এই যে সামনে ছোটো ঘরটা তোমরা সবসময় মানে এখনও শেয়ার করছি না, এই ঘরটা যেইভাবে আছে ওইভাবেই এখনও রয়ে গেছে, কারণ এই ঘরটা এখনও গুছাইয়া উঠতে পারছি না। থাক, আরও কয়েকদিন যাইব এটা গুছাইতে। আর এদিকে দেখো কিছু আছে কাপড় চোপড় ভিজাইছি, এখানে বেশিরভাগই সাদা কাপড় আজকে ভিজাইছি একটু সাপ্লাইয়ের জল দিয়া, কারণ অনেক দিন হয়েছে কাপড় চোপড় জমা গেছে আর কি। তো তরকারিটা কিন্তু আমার হইয়া গেছে, এখন নামাইয়া হাজবেন্ডে আগে ভাত দিমু, দিয়া তারপরে গিয়ে অফিসে যে টিফিনটা নিব ভাতটা লইয়া যাইব ওইটা রেডি করে দিব। তোমরা প্রত্যেক সময় ব্লগে আমি কই যে আমার সকালবেলাটা আমার ভীষণ তাড়াহুড়ার মধ্যে থাকে, কারণ অফিসে যখন যাওয়ার থাকে, আর বিশেষ করে আজকে কিছুটা দিন ধরে একটু সকাল সকালেই অফিসে যাইতে লাগতেছে, যার লেগে একটু রান্না বান্না আর একটু কাজের তাড়া থাকে। তো যাই হোক, ভাতটা কিন্তু আমি দিয়েই পড়ছি, এদিকে খাওয়ার লেগে এদিকে ভাত খাইতেছে, আর এদিকে আমি অফিসে যে টিফিনটা নেব দুপুরবেলা ওইটা রেডি করতেছি, কারণ সব কিছু গরম, একদম ডাল তরকারি সব গরম, একটু বাইরে রাখা দিই, ঠান্ডা হয়, ঠান্ডা হলে পরে তারপরে ঢাকনাটি লাগাইয়া তারপরে আমি ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিয়া দিই। হাজব্যান্ড খাইয়া বাইরে গেলে গিয়া পরে তাই তো তারপরে আমি অস্তে ধীরে কাজ করি, কারণ এখন তো মেয়েরও স্কুলটা বন্ধ আছে, আরও 7 দিন বন্ধ আছে, তার মানে ততদিন আমার একটু আরাম আছে, একটু রিল্যাক্সে থাকতে পারবো। আর যেই স্কুলটা খুললে যাইব তখন থেকে আবার মানে সেই আবার কীভাবে ব্যস্ততার মধ্যে যাইব আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এখানে টিফিনটা বাইরে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপরে এটি ঢাকনা দিয়া দিব। সব কাজকর্ম সাইডে সকালের আর কি, ভাত টাত খাওয়া, বাসন টাসন ধুয়ে কাপড় ধুইয়া উঠলাম ছাদের উদ্দেশ্যে, কারণ 3 তলা বাইয়া উঠতে লাগে কাপড় নিয়ে, আর উঠতে উঠতে মানে এতটা পরিশ্রম লাগে, মানে একটু রেস্ট নিয়ে তারপরে আমি 3 তলা বাইয়া উঠি ছাদের উপরে। তো যাই হোক, আইসি কিন্তু ছাদের মধ্যে কাপড় মেলতে, আর কাপড় মেলা হইয়া গেছে আমার, কিন্তু কাপড়টির মধ্যে ক্লিপ লাগাইতে বুঝলা গেছিলাম, অর্ধেক নাইমা গেছিলাম, আবার মনে হইলো যে না কাপড়ে তো ক্লিপ দিছি না, তো আবার আইয়া ক্লিপ দিয়ে গেলাম, না তো বাতাস দিলে সব কিছু ফালাইয়া দিব। আর আজকে ম্যাক্সিমাম এখানে সাদা কাপড়ই আজকে আমি ধুইয়া দিছি, কারণ সাদা কাপড়ের লোকে কালারিং কাপড়টা ধুইলে পরে কিন্তু রং ছাড়ে। তো আইলাম যখন, তখন ভাবলাম যে ট্যাঙ্কিতে জল আছে কিনা একবারে দেখা যায়, নাইলে সেই আবার আমার 3 তলা বাইয়া আইতে লাগবো জল দেখার লেগে। তো দেখলাম যে ট্যাঙ্কিতে জল নাই, জল তুলতে লাগবো। আর এদিকে আকাশ দেখো, কাপড় ভিজাইছি যখন তখন দেখছি প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর এখন কাপড়টা ধুইয়া জাস্ট মেলছি, আকাশ পুরা মেঘ করে লেছে আকাশের মধ্যে। চলো ঘরে যাই, মেশিন চালাই গিয়া, আর আকাশ পুরা মেঘলা করছে, যেদিনই আমি কাপড় ধুমু সেদিনই আকাশটা মেঘলা করে, সকাল থেকে রৌদ্র, আর যে কাপড় ধুইতে গেছি একদম মেঘলা করে লাইছে আকাশটা। চলো যাই, মেলতে গিয়ে আমার অবস্থা খারাপ, রৌদ্র নাই, মেঘলা করে রাখছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, প্রচণ্ড গরম। জলটা উঠলে পরে স্নান করবো, ঘরটা মুছবো, স্নান করবো, ভালো লাগতেছে না। তো চলো পরে কথা হইতেছে, স্নান টান করে আইয়া করছি, আইয়া দেখো রান্নাগুলো কোথায় করতেছে, জাম ভর্তা। এটি আসলে গতকালকে মাস্টার বাড়ি থেকে আওয়ার সময় অল্প জাম, কেন 20 টাকার জাম আনছিলাম, জাম নাকি 200 টাকা করে কেজি, বললাম ঠিক আছে
মিষ্টি হইব কি না হইব বুঝতে পারতেছি না, কিন্তু একটা মুখে দিছিলাম দিয়ে দিয়েছিলাম মিষ্টি, কিন্তু এখন ভর্তা করে দেখি একদম মিষ্টিও লাগতেছে না, কিরকম জানি একটা খাইঞ্চা খাইঞ্চা লাগতেছে, একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক 20 টাকা করে আনছি, এটা একটু কাঁচা লঙ্কা উপরে লবণ টবণ দিয়ে ভালো মতো মাখছি। চলো এটা খাই ওখানে গিয়া। বাবাই বাবাই আর তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে প্রায় 3টা বাজার 10 মিনিট বাকি। দুপুরে খাওয়া শেষ, খাইয়া বাসনটি রেখে দিছি, এখন একটু সময় শুয়ে থাকবো, তারপরে উঠটা বাসনটি ধুবো, কারণ একটু রেস্ট না করলে ভালো লাগে না। দুপুরবেলা খাইয়া মনে হয় একটু সময় শুয়ে থাকি। তো চলো একটু রেস্ট করি, উঠতে পরে আবার তোমাদের লগে কথা হইতে আছে। শুয়ে রইছিলাম, চৌকো লাগে গেছিলো, কিন্তু হঠাৎ করে মনে হইলো আকাশটা বেশি কালো করে লাগছে, বৃষ্টি দেখি পড়তে আছে ও 1-2 ফুটা হইয়া। লইয়াকে চলো লইয়া লাগছে, মেঘলা তো করছে, আইবনি জানি বৃষ্টি, প্রত্যেকটা দিন মেঘলা করে, কিন্তু বৃষ্টি তো আর আই না। কালকেও সেম যাই। এদিকে ছাদের থেকে আইয়া কিন্তু আমি ডাল তরকারিটি একটু জাল বসাইয়া দিছি, গরম করে নিতেছি, কারণ অনেকটা সকালবেলা কিন্তু আমি রান্নাবান্না করি, আর গরমও পড়ছে, কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে, যার লেগে ভাবলাম যে না এটি গরম করে নিই। আর দুপুরে যে খাইছিলাম এই 2টা থালা রইয়া গেছিলো, আর ভাল লাগতে আসলো না ভাত খাইয়া, এখন কিন্তু এটি একটু ধুইয়া নিই। ভাবছিলাম কত সময় ঘুমেও ধরছিল, কিন্তু এতভাবে কালো করছে, 5টা বাজে যে, মানে 5টার সময় এখন রোদ ফুই থাকে, কিন্তু এতটা কালো করছে মানে যেমন বৃষ্টিটা এক্ষুনি আইব। যার লেগে তড়ি গড়ি উঠটা গেলাম, ওখানে কাপড় যদি ভিজা যায় তো আমার এই দোয়াটা ভিতা হয়ে যায়, তো আর ঘুমে ধরছে না। আয়া কাপড়টি রেখে ভাবলাম ঘুমে তো ধরতেছে না, ভাবলাম যে তাই তরকারিটি গরম করে লাই আর বাসনটি ধুয়ে লাই। তো চলো এটা একটু করে লাই আগে ফার্স্টে, আবার সন্ধ্যা হইয়া দেবো, ভাত তুলতে দিতে লাগবে। সন্ধ্যার সময় হাজব্যান্ড অফিস থেকে আইতে এখানে টিফিন নিয়ে আইছে, সন্ধ্যার টিফিন। তো এখানে আছে ডাল, পুরি, ঘুগনি আর সেকে চপ। তো চলো এখন টিফিন খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটাও তাইলে এখানেই শেষ করি। যদি ভালো লাগে থাকে আমার ব্লগ, তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আজকের মতন টাটা।